ভাই আপনি কি জানেন উগ্রপন্থী ইসকনের হিন্দুরা এদেশের একটি মসজিদে হামলা করেছে এবং কয়েকজন মুসল্লির উপরও আক্রমণ করে তাদেরকে আহত করেছে। একই সাথে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেটকে তারা রাস্তায় ধরে করে পর্যন্ত হত্যা করেছে। আপনি শুনেছেন এগুলো? শোনেন, এমন সব বিষয় নিয়ে আপনারা সিরিয়াস হয়ে যায় না তো। দুই একটা বিক্ষিপ্ত ঘটনার জের ধরে আপনারা যদি এখন উত্তেজিত হয়ে কোনো একটা কিছু ঘটায় ফেলেন, তাহলে তো সেটা নিতান্তই হবে সংখ্যালঘুদের প্রতি জুলুম, নিপীড়ন, অন্যায় ও অবিচার। আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার কাজ করছি। হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, আমরা সকলেই মিলে বাংলাদেশ। এখন ধরেন কোনো একটা ঘটনার জের ধরে কোনো একটা মসজিদে আক্রমণ করা হয়েছে, কয়েকজন মুসল্লির উপরও হামলা করা হয়েছে, ধরেন মেনেই নিলাম। এর জের ধরে যদি এখন আপনারা গিয়ে মন্দিরগুলোতে হামলা চালান, আক্রমণ করেন, তাহলে তো সেটা সংখ্যালঘুদের প্রতি নিতান্তই অবিচার হবে। এমন বাংলাদেশকে আমরা চেয়েছি না। এজন্য আমাদের উচিত হবে আমরা এক্ষুনি এদেশে যতগুলো মন্দির আছে ইসলামপন্থীরা, আমরা সবাই গিয়ে সেই মন্দিরগুলো পাহারা দেব এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করব। আমাদের জন্য আরো উচিত হবে যতগুলো পূজা মণ্ডপ এখন আছে সবগুলো পূজা মণ্ডপে গিয়ে গিয়ে আমরা এখন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব। এদেশের হিন্দুরা শতভাগ নিরাপত্তার সাথে এবং আমানের সাথে তাদের দেবতাদের পূজা অর্চনা করবে, এমন বাংলাদেশই তো আমরা চাই। তাদের সে অধিকার দেওয়ার জন্যই তো আমরা আছি। আমাদের ইসলামী রাজনীতির আদর্শই তো এটা। চলেন না আমরা এখনই যাই মন্দিরগুলোতে গিয়ে পাহারা দেই, পূজা মণ্ডপগুলোতে গিয়ে আমরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করি। চলেন না আমরা যাই। হ্যাঁ, আপনাকে বলছি, তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? এখনো বসে আছেন? চলেন যাই। আপনিও তো একই রকম সুশীল মাওলানা, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। চলেন।